মামা বাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো আরামবাগ হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রের। ঘটনাটি ঘটে শনিবার সকালে আরামবাগের কাবলে এলাকায়। মৃত ছাত্রের নাম সৃজন মণ্ডল, বাড়ি আরামবাগের 3 নম্বর ওয়ার্ডের প্রফেসর পাড়ায়। বাবা পেশায় স্কুল শিক্ষক, বালি হাই স্কুলের শিক্ষকতা করেন। জানা গেছে শনিবার সকালে সৃজন তার মামার বাড়ি পরশুরার হরিণাখালী থেকে স্কুটি চালিয়ে ফিরছিল। সেই সময় কাবলে এলাকায় ঘটে যায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তার মৃত্যুর খবর পেয়ে সেখানে উপস্থিত হন পরিবারের লোকজন সহ স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়, পরিচালন কমিটির সভাপতি প্রদীপ সিংহ রায় সহ অন্যান্য শিক্ষকরা। ঘটনায় শোকাচ্ছন্ন এলাকায়। বলো তুমি ছটার সময় বাড়ি আসছিল, মামা বাড়ি থেকে বাড়ি আসছিল। আমি বলতে পারবো না আর কিছু। আরে বাড়িতে যাবে তো, সৃজনকে বাড়িতে নিয়ে যাওয়া হবে, ওখানে দেখতে পাবে। বাড়িতে নিয়ে যাবে তো। ঘটনাটা হচ্ছে ও মামা বাড়ি গিয়েছিল, মামা বাড়ি থেকে বাড়ি আসছিল আরামবাগে। ওর বাড়ি নাম হচ্ছে সৃজন মণ্ডল, 11-এ পড়ে। বাবা পেশায় একদম শিক্ষক, বাবা পেশায় একজন শিক্ষক, এক ছেলে এক মেয়ে। ছেলেটা হচ্ছে ছোট, পড়াশোনা করছিল হাই স্কুলে। বাড়ি আরামবাগ বাড়ি থেকে মামা বাড়ি থেকে বাড়ি আসার সময় কাবলে মোড়ের কাছে দুটো লরি পাশাপাশি যাতায়াতের সময় একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হয়ে আমার ভাগ্নে মারা যায়। স্কুটিতে করে আসছিল, একাই আসছিল স্কুটিতে করে। ও গিয়েছিল মামা বাড়ি। কালকে মামা বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, পাশের বাড়িতে অনুষ্ঠান করে বাড়ি আসছিল আরামবাগে বাড়ি। মামা বাড়ি হচ্ছে হরিণাখালী মাইতিপাড়া। না, ওটা হচ্ছে পুরসুড়ো থানা ও হরিণাখালী গ্রামে। আমি ওর হচ্ছে মামা সম্পর্কে হব। ওনার বাড়ি আরামবাগ প্রফেসর পাড়ায় বাড়ি। ওই তো আমরা তো সকালে এখনটা বারান্দা দাঁড়িয়েছি, তখন আমার সামনে একটা চন্দনের বউ আমাকে বললো আমাদেরকে যে সৃজন মারা গেছে। আমি বুঝতেই পারছি না সৃজন মারা গেছে কি। বলছে হ্যাঁ, বলছে কোথায় মারা গেছে ঠিক জানিনি। শুনি আমার স্ত্রী বললো তুমি তারা হসপিটালে চলে যাও। গিয়ে তারপরে এখানে এসে জানতে পারছি যে মামা বাড়ি থেকে ফিরছিল, ওই পশ্চিমপাড়ায় ওখানে মামা বাড়ি, ওই যেখানে সৌদবুতে যেতে হয় আর কি। আর আলুর বস্তা ছিল সামনে, যেখানে পাটা রাখি আর কি, স্কুটিতে আসছিল। আর কাবলেতে লরিতে ধাক্কা মেরেছে, মেরে একদম পুরো এমনভাবে মেরেছে যে আইডেন্টিফাই করা যাবে না। হ্যাঁ, মামাতে ফিরছিল, কাবলেতে হয়েছে। বাড়িটা হচ্ছে 3 নম্বর ওয়ার্ড প্রফেসর পাড়া আনন্দমার্গ স্কুলের ওই 2-4টি বাড়ির পাশে। হ্যাঁ, ওর বাবা নাম হচ্ছে শিশির মণ্ডল, বালি দিওয়ানগঞ্জ স্কুলে হিস্ট্রির টিচার। আর ওরা হিস্ট্রি পড়ছে 11-এ পড়ে, আমাদের বয়েজ স্কুলেই পড়ে। আমার নাম ফাল্গুনী চক্রবর্তী, আমি রিটায়ার টিচার ইংলিশে। ওই সৃজন মণ্ডল আমাদের আরামবাগ হাই স্কুলের ছাত্র, একাদশ শ্রেণীর ছাত্র, অত্যন্ত মেধাবী ছাত্র এবং দারুণ ভালো ছাত্র। মানে আজকে কাবলে থেকে আসছিল,
সকালবেলায় টিউশনি পড়তে আসছিল, ওখানেতেই একটা লরি ওকে অ্যাক্সিডেন্ট করে। মানে এটা আমাদের আরামবাগ হাই স্কুলের কাছে একটা বড় দুঃখের দিন। মানে এত ভালো একটা সম্পদকে আমরা হারালাম। খুব মিষ্টভাষী, দেখতে অত্যন্ত সুদর্শন, পড়াশোনায় খুব সুন্দর। মানে আপনারাও যদি দেখেন ছাত্রটিকে, দেখলে মানে চোখ ফেরাতে পারবেন না, এত ভালো ছাত্র ছিল এবং কারোর সঙ্গে কোনো দিন অশান্তি ছিল না। 5 থেকে পড়ছে, মানে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করত। মানে আমরা আরামবাগ হাই স্কুল থেকে আজকে এখানে আমরা এসেছি হসপিটালে, মানে এটা বড় দুঃখের দিন। মানে কোনো বর্ণনায় প্রকাশ করা যাবে না। বিশেষ করে তার বাবা মায়ের দিকে তাকিয়ে মানে আমরা শুধু সমবেদনা জানা ছাড়া আর কিছু করতে পারছি না। কিন্তু এটা আমাদের কাছে বড় প্যাথেটিক। মানে আমরা চাই না যে এরকম মানে ঈশ্বরের কাছে আবেদন করছি, প্রার্থনা করছি যে এরকম যেন দুঃখের দিন যেন আর কোনো ছাত্রের কাছে না হয়। আর ও 5ম শ্রেণী থেকে পড়ছে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।